সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত সংসারের সমস্ত কাজগুলো একা হাতে যেভাবে করে থাকি। ডেইলি মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো বিছানা করতে এসেই দেখি মেয়ে কিন্তু হাজব্যান্ডের টি শার্ট ওই তো খাটের নিচে ফেলে দিয়েছে, তো ওটাই কিন্তু তুলছিলাম। তো উঠাতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ ওখানে কিন্তু অল্প জায়গায় রয়েছে, একদম মানে হাত ঢোকানো যায় না। কোনো রকমভাবে ঢুকিয়ে দিয়েছি, তো আর হাতটা বার করতে পারছিলাম না, তো ওই কারণে ওখানে আটকে পড়েছিলাম। তো যাই হোক, খুব সকালে উঠেছি। সকালে উঠে যেমনভাবে সব দিন কাজ করে থাকি তেমনভাবে আজকেও করতে শুরু করে দিয়েছি। একদম নতুনভাবে, নতুন সকাল, নতুনভাবে কাজ শুরু করেছি। আর সেই কাজগুলোই তোমাদের মাঝে আমি আজকে প্রেজেন্ট করছি। তো যাই হোক, বেডরুম গোছাতে চলে এসেছি। আজকে সকাল সকাল বেডরুমেরই কাজ শুরু করেছি, কারণ খুব সকালে কিন্তু হাজব্যান্ডও উঠে গিয়েছে, ওই কারণেই কিন্তু বিছানাটা তাড়াতাড়ি গোছাতে পেরেছি। তো বিছানা টান টান করে গুছিয়ে নিলাম, তারপরে ঝাড়ঝাড়াটা দিয়ে নেব। তো আজকে ফার্নিচারগুলো মোছামুছি আর করলাম না, কোনো একদিন করে নেব। কোনো একদিন কি কালকেই হয়তো বা করতে পারি। আর মিড কেসটা কিন্তু মুছতেই হয়, কারণ ওই তো জর্দা কালার হয়ে রয়েছে, তো ওই কালারটা কিন্তু ধুলো যে পড়লে একদম ধুলো বোঝা যায় সব সময়ের জন্য। তো ওই কারণেই কিন্তু আমি মিড কেসটা প্রত্যেক দিনই মুছে থাকি। তো এখন রুমটাও ঝাড়ঝাঁটা দিয়ে নেব। আর সেই সাথে মেয়ে বসে রয়েছে সোফাতে, আর আমার ছোট ভাই এসেছিল, তো ভাই ললিপপ এনেছিল, তো তাকে দিচ্ছিল। তো যাই হোক, তো মেয়ে এখন বসে রয়েছে। মেয়েকে খাওয়াবো, তো দুধ জাল করিনি, তো মেয়েকে খাওয়াবো আর আমাদের জন্য জলখাবার রেডি করে নেব। তো এখনও মেয়েকে খাওয়াইনি, আর ললিপপটা একদম বাসি পেটে কিন্তু দিয়ে দিল। তো ওই কারণে ভাইকে বকছিলাম। তো মেয়ে কিন্তু দেখে নিয়েছে, তো আর ছাড়বে না, মেয়ে কিন্তু খাবেই। তো যাই হোক, ওই তো খেতে শুরু করেছে। তো এখন আমার ঝাড়ঝাঁটা হলো, তারপরে রুমটা আমি মুছে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। কদিন ধরে কিন্তু ওয়েদারটা এত আমার ভালো লাগছে কি বলবো, কারণ অতটা গরম নয় তো অত ঠান্ডাও নয়। রাত্রির বেলায় কিন্তু ঠান্ডা লাগে, ফ্যান চালালে ঠান্ডা লাগে, আর না চালালে গরম লাগে, তো এইরকম ব্যাপার। তো যাই হোক, আজকাল কিন্তু অতটা গরম নেই, তো আমার ভীষণ ভালো লাগছে এরকম দিনগুলো। তো যাই হোক, আশা করি প্রত্যেকেরই ভালো লাগছে, মানে অতটা গরম নয় তো ঠান্ডাও নেই, একদম মিডিয়াম রয়েছে, তো খুব ভালো লাগছে। তো কাজ করতেও ভালো লাগছে, আর কাজে কিন্তু এনার্জি পাওয়া যাচ্ছে, এত ভালো লাগছে কাজকর্ম করতে। তো সকাল সকাল উঠে কাজকর্ম করতে কিন্তু শুরু করেছিলাম, এর মধ্যে কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেল, তো ওই কারণে আর কাজ করতে ভালো লাগছিল না। তা সেই রকমভাবে আর ভিডিও শ্যুট করিনি। তো ওই রান্নাবান্নাটুকু কিন্তু অন্য একদিনের ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, ওটা কিন্তু আগেই বলে দিলাম। তো আমি রান্নাবান্নার ভিডিওটা কিন্তু অন্য একদিনের, তো আজকে কিন্তু ওটা ভিডিও শ্যুট করিনি, তো অন্য একদিনের ভিডিও ওটা শ্যুট করাই ছিল, তো ওখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, তো আজকে মনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেল। সকাল সকাল খুব ভালোই ছিল মনের মধ্যে, তো পরে কিন্তু হয়তো একটু সমস্যা হয়েছিল, ওই সমস্যার কারণেই কিন্তু মনটা খারাপ হয়ে গেল। তো আর কাজ করতে তো হয়েছে, কাজ তো করার মাপ নেই, কারণ যেরকম অবস্থায় থাকো না কেন কাজ তো করতেই হবে। তো ভিডিও শ্যুট করতে ভালো লাগেনি, তো সেই কারণে ভিডিওটা আর শ্যুট করিনি। তো যাই হোক, সকালের জন্য জলখাবারের সব কিছু রেডি করছি।
আর সাথে দুধও জাল করে নিয়েছি, আর গরম পানি হয়তো লেবু চিপে নিচ্ছি, আর সাথে একটা আপেল কেটেছি। তো হাজব্যান্ড চলে যাবে, তো হাজব্যান্ড রেডি হয়ে বসে রয়েছে, এখন শুধু আমার অপেক্ষায় রয়েছে। দিয়ে এটা নিয়ে জলখাবার খেয়ে নেবে, তারপরে কিন্তু চলে যাবে। আমার নিয়ে যেতে কিন্তু দেরি, তো আমার রেডি হলেই আমি নিয়ে চলে যাব, আর হাজব্যান্ড খেয়ে কিন্তু চলে যাবে। তো যাই হোক, মেয়েকেও এর সাথে কিন্তু দুধটা দিয়ে দেবো, আগে জলটা দেব, তারপরে তখন মেয়েকে দুধ আর বিস্কিট আর মুড়ি দিয়ে দেব। তো আমার এখন খেতে কিন্তু ইচ্ছে করলো না, আমি কিন্তু একটু পরে খেয়ে নেব দুধ মুড়িটা। তো মনের ভিতর কিন্তু একদম ভালো ছিল না, সেই কারণে আমারটা কিন্তু আমি আর কিছুই করলাম না, রেখে দিলাম, পরে খেয়ে নেব বলে। আমি খাবো কিংবা মেয়ে খাবে, পরে দেখা যাবে। তো যাই হোক, এখন মেয়েকে তো মেয়ের খাবার দিয়ে দিলাম, তারপরে মেয়েকে রেখে আমাকে কাপড় তো কাচা ধোয়া করতে হবে, অনেক কাপড় জমা হয়ে রয়েছে। হয়তো চাদর উঠিয়েছিলাম, তো চাদর তো উঠিয়েছিলাম, সেই কারণে চাদরের তো ময়লা হয়ে রয়েছে, ওই চাদর কাচা ধোয়া করতে হবে। আর সেই সাথে বালিশ কভার রয়েছে, আর ডেলি ইউজের কাপড়গুলো তো আমাদের রয়েছে। তো মেয়ের তো বেশি কাপড় হয়। তো যাই হোক, আজকে আবার ছেলেকে খাবার দিয়ে পাঠাবো। তো এখানে মুড়ি আর ওই ডিম ভাজি একসাথে মিশিয়ে নিয়েছি, তো ওটাই ভাজি করলাম, তো ওটা ছেলেকে দিয়ে পাঠাবো, এভাবে ছেলেটা ভালো খায়। তো এইভাবেই কিন্তু চেয়েছে যে কিছুদিন পরে এইভাবেই কিন্তু দিয়ে পাঠাবা। তো যাই হোক, ওই কারণে এখন আমি রেডি করলাম, আর কিছু দিব, আর আজকে শিম আর আলু রান্না করব। সরি, আজকে রান্না করিনি, এটা কিন্তু কয়েকদিন আগের রান্না বান্না, তো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি তরকারি কাটাকুটি করে নিলাম, সব কিছু রেডি করে রান্নাটা বসিয়ে দিব, যাতে আমার ঝটপট হয়ে যায়। আর ছেলের জন্য আজকে কি কি খাবার দেব সেগুলো কিন্তু রেডি করব। তো আজকে অনেক কাজ রয়েছে, এই তো দুপুর থেকে বিকেল টাইমটায়, তো বিকেলের দিকে কাজ রয়েছে, ওইগুলো কিন্তু গুছিয়ে নেব। আর এখনকার মতো কিন্তু আমার রান্না বান্না থেকেই কাজ শেষ, রান্না বান্না খাওয়া দাওয়া থেকে ওই তো 12টা পর্যন্ত এইভাবেই কাজ করে থাকি। তো প্রত্যেক দিন সংসারের কাজ এগুলোই কাজ এইভাবেই কিন্তু করে থাকি। সবাই একইভাবে সকাল শুরু হয়, আবার দিন শেষে রাত আসে, ওই রাতে ঘুমানোর পরে আবার সকাল শুরু হয়, ওই প্রত্যেক দিনের কাজের মতোই একই রুটিনে কিন্তু প্রত্যেক দিন সকালটা শুরু হয়। তো যাই হোক, আজকের রান্না বান্না এই সব কিছুই। তো আনিশা আইডি থেকে ওই দিদি কমেন্ট করে, খুব সুন্দর ভিডিও রিলেটিভ কমেন্ট করে, অনেক কিছু জানতে চায়, তো ভালো লাগে। তো ওনার মেয়ে দুটো অসুস্থ, তো তাদের জন্য আমার মন থেকেই অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল। আর তুমি তাদের খেয়াল রেখো, পরে আমার ভিডিও দেখো দিদি, খুব ভালো থেকো, তোমার মেয়েদের আগে সুস্থ করে ওঠাও, তারপরে কিন্তু আমার ভিডিও দেখো সময় পেলে। তো যাই হোক, এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, আর আমার ভালোবাসা নিও।